আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে আপনার লিপ ড্রয়িং করব। আমরা গত ক্লাসে ক্যারেক্টারের বডি, তারপরে হাত, পা, ফেস এগুলা আমরা তৈরি করেছি। আজকের ক্লাসে আমরা লিপ ড্রয়িং করব এবং এটাকে অ্যানিমেশন করব, লিপ সিং করব। তো চলুন আজকের ক্লাসটি মোটামুটি একটু আপনারা যদি বুঝতে পারেন সহজ, আর না বুঝলে একটু কঠিন হবে। তো আমরা ক্লাসটি এখন শুরু করব। তো আমরা প্রথমে এখানে আমরা একটা রেফারেন্স ইমেজ নিয়ে এসেছি। সেটা আমার হোয়াটসঅ্যাপে আছে। আমি এখান থেকে সেভ করে নিয়েছি গ্যালারিতে। আরেকটা জিনিস আপনারা যদি এরকম রেফারেন্স ইমেজ যদি আপনারা নিতে চান, হ্যাঁ, এখানে অনেক ধরনের রেফারেন্স ইমেজ পাবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সাইটটা। আপনারা এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা গিয়ে যদি সার্চ করেন ফ্রি পিক লিখে, দেখেন এখানে freepik.com লিখলে এরকম একটা সাইট আপনার সামনে চলে আসবে। হ্যাঁ, এই সাইটটাতে যদি আপনি যান, এখানে আপনার জিমেল দিয়ে আপনি এটাকে লগ ইন করে নেবেন। এখানে দেখেন এই যে গেট স্টার্ট ফর ফ্রি, এটা আমরা এখানে চাপ দিলেই তারপরে আপনাকে এখান থেকে দেখবেন যে আপনার গুগল দিয়ে একটা মানে সাইন ইন করতে বলতেছে, গুগল দিয়ে, হ্যাঁ, জিমেল দিয়ে। তো আপনারা সরি একটু একটু ব্যাগে যায়, আমি ওই ইয়েতে ক্লিক করলাম। তো এখানে আবার গেট স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে জিমেল, যেটা এটা দিয়ে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। আমার এখানে জিমেল সিলেক্ট আছে, আমি এটা দিয়ে লগ ইন করে নিব এখান থেকে। এখানে আমার অনেকগুলা জিমেল, যার কারণে সবগুলো এখানে শো করছে। আপনারা যেটা চান আপনারা সেই জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। এখন আমি এটাকে একটু জুম করি। এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটা লগ ইন হয়ে যাবে, একটু সময় নিবে। তো এখানে দেখেন আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। তারপরে এখানে একটা সার্চ বার আছে। এই সার্চ বারে আপনি যে কোনো জিনিস লিখবেন, আপনার এখানে চলে আসবে। সেটা লিপ, আই, এরকম যে কোনো জিনিস আপনি এখানে যদি লিখেন তাহলে দেখবেন চলে আসছে। ধরেন আমি এখানে লিপ লিখি, LIP লিপ লিখে এখানে আমি সার্চ করবো। এখন এই যে এর উপর চাপ দিলাম। সার্চ করার পরে দেখবেন এখানেও আপনার অনেকগুলো লিপের ছবি চলে আসবে। দেখেন এরকম কিন্তু আপনার অসংখ্য লিপের ইমেজ আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার ক্যারেক্টার অনুযায়ী আপনি যে ধরনের লিপসিং করাতে চান, যে ধরনের লিপ আপনার প্রয়োজন, সে ধরনের লিপ আপনি এখান থেকে নিয়ে আপনি ড্রয়িং করতে পারেন। হ্যাঁ, এখান থেকে সেভ করে আপনি রেফারেন্স ইমেজ হিসেবে সেটা IBX পেন্টে নিয়ে ওইখানে ড্র করে ওইটা আপনি ইউজ করতে পারেন। তো আমাদের কাছে এরকম একটা লিপ আছে, আমরা সেটাকে আজকে ড্রয়িং করে অ্যানিমেশন করব। তো আমরা চলে যাব এখানে আমাদের IBX পেন্ট। তো আমি এগুলো ক্লোজ করে দিই। যাওয়ার পরে এখান থেকে আমরা IBX পেন্টটা ওপেন করে নিব। IBX পেন্ট ওপেন করার পরে এখানে আমরা মাই গ্যালারিতে চলে যাব। প্রথমে যাওয়ার পরে আমরা একটা নিউ প্রজেক্ট নিব, আমরা একটা নতুন প্রজেক্ট নিব। অথবা আপনি চাইলে ওই যে আমরা যে গত প্রজেক্টটা তৈরি করছি এখানে এই প্রজেক্টটার উপরেই আমরা কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে লিপের জন্য আলাদা একটা প্রজেক্ট তৈরি করব। সেজন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা একটা সাইজ নিব, 8 ফুট সাইজ। আমরা যেহেতু স্কোয়ার সাইজ নিয়ে কাজ করছি, মানে আমরা ক্যারেক্টার বা আপনার যে কোনো জিনিস প্রথমে যখন ড্রয়িং করবেন তখন আপনার স্কোয়ার সাইজ নিয়ে করবেন, তাহলে জিনিসটা আপনার যে কোনো জায়গাতে ফিট হবে। তো আপনারা এখান থেকে এই যে দেখেন স্কোয়ার সাইজ 1:1 1280 বাই 1280, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমার এখানে আউটপুটটা তৈরি হয়ে গেছে। আউটপুট তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে এখন রেফারেন্স ইমেজটাকে নিয়ে আসবো। তো রেফারেন্স ইমেজ নিয়ে আসার জন্য এখানে দেখেন এই যে ক্যামেরা আইকন আছে না, ক্যামেরা আইকনে যদি আমি এখানে চাপ দিই তাহলে আমার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে লিপটার যে আপনার ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার এই ইমেজটা চলে আসবে। এখন এটাকে আপনি একটু সাইজ, মানে একটু সাইজ অ্যাডজাস্ট করে নিবেন। তো আমি এতটুকু করে নিলাম এটাকে। এটাও কিন্তু আপনার ফ্রিপিক থেকে নামানো। আমি প্রথমে যেভাবে দেখাইলাম আপনাদেরকে সেভাবে ফ্রিপিক থেকে আপনারা এরকম রেফারেন্স ইমেজ আপনার লিপ বলেন, তারপরে আই, তারপরে আপনার ক্যারেক্টার যে কোনো জিনিস আপনারা সেখানে পাবেন। আপনারা যদি সার্চ করেন লিখে তাহলে দেখবেন আপনার এই ফ্রিপিক সাইটটা থেকে ফ্রিতে আপনি সে নিয়ে আসতে পারবেন। অথবা সমস্যা নাই, ফ্রি আপনি প্রিমিয়ামও যদি কোনো কিছু আপনার পছন্দ হয় সেটাকে আপনি জাস্ট ডাউনলোড করবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনি ইয়েতে নিয়ে এই IBX পেন্টে নিয়ে এসে রেফারেন্স হিসেবে সেটাকে ড্র করতে পারবেন। তো আমরা এখানে এটা নিয়ে এসেছি। তারপরে আমরা এখানে টিক মার্কে চাপ দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ক্যানসেল করে দিব। এখন আমরা এখানে একটা নতুন লেয়ার নিব। এখানে দেখেন একটা নতুন লেয়ারটা আমি এখানে নিয়ে নেই। যে প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আমাদের এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। যাওয়ার পরে এখন আমরা এখানে বাহিরে আসি। এখানে আমার কয়টা আপনার আছে, আপনার লিপের আইকন আছে, ১ টা ২ টা ৩ টা, মানে ৯ টা আছে টোটাল। তো
৯ টা লিপের মধ্যে আমরা হচ্ছে সবগুলা ইউজ করব না। আমাদের সবগুলা প্রয়োজন হয় না। আমরা বড়জোর ৪ টা থেকে ৫ টা আপনার এখানে ইউজ করতে পারি। যেমন আপনার এইটা, তারপরে হচ্ছে এই যে যখন আপনার মুখ বন্ধ থাকবে এইটা, তারপরে হালকা যখন খুলবে এটা, এরকম আমরা ৪-৫ টা এখান থেকে ইউজ করব, হ্যাঁ? তো আমরা এখানে ৪-৫ টা ইউজ করার জন্য প্রত্যেকটা হচ্ছে আলাদা, আলাদা লেয়ারে তৈরি করব। আলাদা লেয়ারে তৈরি করার জন্য আমাদের কিন্তু এখানে অবশ্যই আপনার লেয়ারগুলো আলাদা, আলাদা থাকতে হবে। দেখেন আমি এখানে ১ম একটা যে লেয়ারটা নিছি, তো এখানে হচ্ছে মুখ বন্ধ অবস্থায় যে মানে আপনার লিপটা থাকবে, এই লিপটা আমরা ১ম এ ড্র করব। আমি একটু এটাকে জুম করি। জুম করার পরে এখান থেকে আমরা ড্রয়িং টুলটা এই হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে ড্রয়িং টুল যেটা আছে আমাদের কার্ভ টুল, এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা মুখ বন্ধ অবস্থায় যে আপনার লিপটা থাকবে, সেই লিপটা আমরা ড্র করব। তার আগে আমাদের ব্রাশটা দেখে নিতে হবে কোন ব্রাশটা আছে। আমার হচ্ছে এখানে ব্রাশটা মনে হয় ঠিকই আছে। কারণ হচ্ছে আমি ব্রাশ কখনো চেঞ্জ করি না। আপনার যদি দেখেন চেঞ্জ হইছে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিবেন। আচ্ছা, এখন দেখি আমার যে ব্রাশ সাইজটা আছে এটা হচ্ছে এটার সাথে কিরকম ম্যাচ করে। হ্যাঁ? এটা হচ্ছে আপনার ঠিক আছে। দেখি আরেকটু জুম আউট করলে মোটামুটি ঠিক আছে। তারপরেও আপনারা এখানে দেখবেন যদি ব্রাশ সাইজ বেশি মোটা হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে চিকন করে নিবেন। ধরেন আমি এটাকে হচ্ছে 3 করে নেই। তো 3 করে নিলাম। 3 করে নেওয়ার পরে এখন এটাকে আমি হচ্ছে প্রয়োজন নেই। আমি এটা ডিলিট করি। এখন এখান থেকে হচ্ছে আমরা ড্র করা শুরু করব। তো তার আগে হচ্ছে আমরা এটাকে একটু আপনার করে নেই, অপাসিটি ডাউন করে নেই। যে আমার রেফারেন্স ইমেজটা আছে না? এটার অপাসিটি যদি আমি কমিয়ে নেই তাহলে হচ্ছে জিনিসটা আপনার দেখতে সুবিধা হবে। হ্যাঁ? এই যে দেখেন এখন কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে। ব্যাগে চলে গেছিলাম। এখান থেকে অপাসিটিটা আমি কমিয়ে নিলাম। নেওয়ার পরে আমার হচ্ছে এই যে এই লেয়ারে আমি ড্র করব, এই লেয়ারটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে ড্র করব। শেপগুলা হচ্ছে আপনারা যদি একটু দেখেন যে আঁকাবাঁকা হইছে তাহলে হচ্ছে ঠিক করে নিবেন। কারণ হচ্ছে আপনার লিপের শেপ যদি আপনার আঁকাবাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে খারাপ দেখা যাবে। হ্যাঁ? কিন্তু আবার বডি শেপ যখন আপনি তৈরি করবেন তো তখন হচ্ছে আপনার এরকম একটু আঁকাবাঁকা থাকলে সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি না ঠিক করলেও হবে। কিন্তু আপনার লিপের শেপ যেটা মানে আঁকাবাঁকা হইলে আপনি ঠিক করে নিবেন। তো আমরা হচ্ছে এটাকে এখানে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই পাশটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে একটা সাইড তৈরি করলে আরেকটা সাইড কিন্তু আপনার পেয়ে যাব। হ্যাঁ? আমরা সেই কাজটা এখানে করব। এটা করার জন্য আমরা এখান থেকে ধরেন এই পাশের অংশটা আমরা তৈরি করব এখন। তা আমরা এখানে ফুল তৈরি করি, সমস্যা নাই। যেহেতু আপনার ছোট্ট জিনিস আমরা হচ্ছে পুরাটাই ড্রইং করি। এখানে অর্ধেক করলে একটা সুবিধা হইতো আপনার হচ্ছে সময় কম লাগতো আরকি। হ্যাঁ? আমরা যেহেতু দেখাচ্ছি তাহলে এখানে পুরাটাই করি। ওইখানে ওইভাবে হচ্ছে আপনার সময় হয়তোবা আবার বেশি লাগবে। কারণ অনেক কিছু সিলেক্ট করা লাগবে। তো আমাদের হচ্ছে এটা কিন্তু ঠিক আছে এখন। হ্যাঁ? এখানে দেখি মাথাটা ঠিক আছে কিনা। এখানে যদি মাথাটা এরকম ঠিক থাকে তাহলে আমরা এখানে ওকে করে দিব। এখান থেকে আমরা হচ্ছে এই যে টিক দিয়ে দিব তাহলে দেখবেন ওকে হয়ে গেছে। এখন আমাদের এই পাশটা তৈরি করব। এই যে উপরের যে অংশটা রয়েছে ডান সাইডের এই অংশটা এটা হচ্ছে আমরা এখান থেকে তৈরি করব।
এটাও আমার ঠিক আছে। এখন আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের হচ্ছে উপরে এবং আপনার নিচের যে স্টকটা আছে সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের মাঝখানের স্টক যেটা আছে এটা আমরা তৈরি করব। এখানে হচ্ছে স্টক যদি আপনার সেম না থাকে তাহলে কিন্তু আপনার মানে মোটা চিকন দেখা যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সবগুলা স্টক একই রাখার চেষ্টা করবেন। এখানে যে জিনিসটা হচ্ছে এখানে যদি আমরা করি তাহলে হচ্ছে এটা বাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যদি এটুকু ঠিক থাকে তাহলে আমরা এখানে ওকে করে দিই। ওকে করে দিয়ে আরেকটা হচ্ছে আলাদা করে আমরা আবারও এখান থেকে ড্র করব, তাহলে দেখবেন জিনিসটা আর বাঁকা হচ্ছে না। আপনার শেপগুলা সুন্দর থাকবে। ওই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তারপরে আমরা এখান থেকে টিক দিয়ে দিব। তো এখন আমাদের প্রথম যে আপনার লিপের পজিশনটা সেটা কিন্তু হয়ে গেছে। মুখ বন্ধ থাকা অবস্থায় যে পজিশনটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার করব। তো কালার করার জন্য আচ্ছা, এখানে এই যে সাদা অংশটা আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা কোনো সমস্যা না। আপনি যদি দেন তাহলে দিতে পারেন। হ্যাঁ? এটা হচ্ছে ওরকম কিছু না। এটা জাস্ট একটা স্টাইল হিসেবে দিছে। আমরা হচ্ছে ওটা দিব না। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে রেফারেন্স ইমেজটার হচ্ছে অপাসিটিটা পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আচ্ছা, আমরা হচ্ছে কালারগুলা একবারে করি। হ্যাঁ? আমাদের যেহেতু এই লেয়ারটা আছে, তো আমরা কালারগুলা সব একবারেই করি। তো আমরা হচ্ছে এই লেয়ারটাকে এখন অফ করে দিব। আমরা যে লেয়ারটা তৈরি করলাম না, এই ৩ নাম্বার, এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে আরেকটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিলাম, এই দেখেন ৪ নাম্বার। ৪ নাম্বার লেয়ার নেওয়ার পরে এখন আমরা এখানে আচ্ছা, আমরা হচ্ছে এটা তৈরি করছি। এটার পরে যেটা আসে আপনার এটা, হ্যাঁ? এই যে পরে এটা আমরা তৈরি করব। আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি ৪ টা লেয়ার তৈরি করব। তো সেম আমাদের এখানে আপনার কিন্তু ঠিকই আছে, হ্যাঁ? ব্রাশ সাইজ ঠিক আছে। জাস্ট আমরা এখন ড্র করব এখানে। তো আমরা এখানে দেখেন এই জিনিসটাকে হচ্ছে একটু এই বাহিরে চলে গেছে। এটাকে আমরা একটু সরিয়ে ভিতর দিকে নিয়ে নিব। এখানে দেখি এটা হচ্ছে বাহিরে আছে, এর ভিতর দিকে নিয়ে নিব। তো এখানে এখানে ঠিক আছে। এখন আমরা এটাকে হচ্ছে টিক দিয়ে দিব। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমরা এই পাশ থেকে শুরু করব। এখন এখানে আমরা ওকে করে দিব। তারপরে এই পাশে আমরা এটা তৈরি করব। আমাদের ক্যারেক্টার যখন কথা বলবে তখন হচ্ছে আপনার আমরা এই যে অ্যানিমেশন যে থাকবে সেটা ইউজ করব। আর যখন ক্যারেক্টার চুপচাপ থাকবে, ধরেন আরেকজন কথা বলতেছে, একটা ক্যারেক্টার আপনার চুপ আছে, তখন হচ্ছে আমরা এই যে প্রথম যে লিপটা তৈরি করলাম না, মুখ বন্ধ অবস্থা থাকবে যেরকম, সেটা ব্যবহার করি। তো এইগুলো হচ্ছে আমরা দেখাবো যে কোনটা কখন ব্যবহার করবেন। আপনারা হচ্ছে এরকম ৪-৫টা লিপ এরকম করে রাখবেন, মানে ড্র করে রাখবেন, তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে কাজে লাগাতে পারবেন। তারপর আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন এই যে ভিতরের অংশটা আমরা ড্র করব। তো ভিতরের অংশটা ড্র করব সেম এখান থেকে আবার শুরু করি।
তো এখন আমরা এখান থেকে এই যে টিক দিয়ে দিব। এখন এই পাশেরটা আমরা এখান থেকে শুরু করব, এদিক থেকে। তারপর আমরা এখান থেকে টিক দিয়ে দিই। এখন আমার কিন্তু এই যে ২ নাম্বারটাও আপনার তৈরি হয়ে গেছে। যে পজিশনটা আমরা হচ্ছে লাস্টে একবারে কালার করব সবগুলা একসাথে। তো এখন যেটা করব, আমরা এখান থেকে আবার লেয়ারে যাব। লেয়ার থেকে দেখেন এই লেয়ারটাকে আমরা অফ করে দিব। এখন আমরা আরেকটা নতুন লেয়ার নিব। প্লাস আইকনে চাপ দিয়ে আরেকটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে আপনার এটা আর এটা তৈরি করছি। হ্যাঁ, ২ টা তৈরি করছি। দেখি আর কোনটা মিলে। তারপর যেটা আমরা তৈরি করব এই যে এইটা। হ্যাঁ? এইটার পরে হচ্ছে আসবে এটা। তো আমাদের হচ্ছে লেয়ার কিন্তু সিলেক্ট করা আছে। সিলেক্ট করা, এখন আমরা জাস্ট এখানে ড্র করি। এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আবার হচ্ছে এই যে নিচের এটা তৈরি করব আমরা। এটা হচ্ছে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন ভিতরেরটা ড্র করব। আপনার এই মাথাগুলা হচ্ছে যদি একটার সাথে একটা না মিলে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যখন কালার করবেন তখন কিন্তু কালারগুলা বাহিরে চলে যাবে। তো আপনারা খেয়াল রাখবেন এই জিনিসটা, যে মাথাগুলো আপনার সব ঠিকঠাক আছে কিনা, মানে একটার সাথে একটা মিলছে কিনা। এখন বাহিরের আউটলাইনটা আমরা তৈরি করব। তো এখন আমরা এখান থেকে টিক দিয়ে দিব। আমাদের হচ্ছে এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে এটাকে আমরা অফ করে দিব। আরেকটা নতুন লেয়ার নিব। আমরা হচ্ছে কয়টা তৈরি করছি দেখেন, ১ টা ২ টা ৩ টা হয়েছে। হ্যাঁ, আমরা আরেকটা ৪ নাম্বার যেটা আছে সেটা তৈরি করব।
আপনার এই যে দাঁত সহ যেটা দেখা যাচ্ছে না, আমরা এটা তৈরি করবো। আমরা এখান থেকে ওকে করে দিব এখন এটাকে। তারপরে হচ্ছে আমরা এই যে দাঁতের শেপগুলা এখানে তৈরি করব। দাঁতের যে শেপগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমরা তৈরি করব। তো আমাদের হচ্ছে ভিতরের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা বাহিরের যে আউটলাইনটা আছে এটা হচ্ছে একবারে তৈরি করে নিব এখান থেকে।
এখন এখান থেকে আমরা ওকে করে দিব এটা। তারপর আমরা লেয়ার অপশনে গিয়ে এখানে আর বাকি নেই আমাদের, হ্যাঁ এটা হয়ে গেছে। লেয়ার অপশনে গিয়ে আমরা এটাকেও অফ করে দিব। তো আমাদের হয়েছে মাত্র ৪ টা। আমরা আরেকটা তৈরি করব। করার জন্য আমরা আরেকটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিলাম এখানে। নেওয়ার পরে এখন আমরা চলে যাই, এখানে আসার পরে দেখি আমাদের আরেকটা যেটা প্রয়োজন হবে এটা, হ্যাঁ? এই আপনার যে এই এটা আছে না? এটার হচ্ছে উচ্চারণ অনেক আছে। আমরা যখন ও উচ্চারণ করি, হ্যাঁ? ও এরকম ও টাইপের যখন উচ্চারণ করি তখন হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে ব্যবহার করা হয় বেশি। তো এটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে। আমরা এটাকে এখন তৈরি করি। আপনারা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এই যে আঁকাবাঁকা হইলে এই জিনিসটা হচ্ছে সোজা করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এটা যদি বেশি আপনার আঁকাবাঁকা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে মানে ইটা খারাপ দেখা যাবে। ড্রয়িং করার পরে আপনি একবার চেক করে নিবেন যে কোথাও আপনার এরকম কিছু আছে কিনা। তাহলে জিনিসটার সমস্যা হবে না। তারপরে আমরা এটা হচ্ছে এখান থেকে ওকে করে দিলাম। তো আমাদের হচ্ছে বাহিরে যে আউটলাইনটা ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আপনার ভিতরেরটা। ভিতরের এই শেপটা আমরা তৈরি করব। তো আমাদের হচ্ছে এটাও তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা কালার করব। তো কালার করার জন্য আমরা হচ্ছে রেফারেন্স ইমেজে যাই, নিচে যাই। রেফারেন্স ইমেজের আমরা যে অপাসিটি ডাউন করছিলাম সেটা আমরা 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে এখন আমরা এই যে দেখেন এখান থেকে লিপগুলা হচ্ছে সিরিয়ালি করব। আমরা যেহেতু যে সিরিয়ালে তৈরি করছি সেই সিরিয়ালে আমরা কালার করব। তো এখানে এটা হচ্ছে আমরা প্রথমে ভিজুয়াল করব এটাকে। এখন এখানে আসি দেখি। দেখেন এখানে কিন্তু লিপের কালারগুলো সব সেম। কালার যেহেতু সেম আমরা হচ্ছে এখান থেকে একটা কালার পিক করলেই আপনার হয়ে যাবে। আমরা জাস্ট এই কালারটাকে এখান থেকে পিক করলাম। পিক করার পরে আমরা এখন রেফারেন্স ইমেজটাকে অফ করে দিই। অফ করে দিলাম। তারপরে এখানে যদি আমরা সরি, এখন আমরা বাকেট সিলেক্ট করব এখান থেকে। বাকেটটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে জাস্ট আমরা ক্লিক করব। দেখবেন আপনার লিফ হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব? আমরা পিএনজি তে সেভ করব। পিএনজি তে সেভ করার জন্য এই যে ব্যাক এরোতে গেলে এখানে সেভ ইমেজ। ওকে। আমাদের এটা পিএনজি তে সেভ হয়ে গেছে। এখন আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে এটাকে অফ করে দেই। এখন এই ২ নাম্বার যেটা আছে আমরা এটাকে অন করব। অন করার পরে এই লেয়ারটা আপনি সিলেক্ট করবেন। এটা অন করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে না। লেয়ারটাকে সিলেক্ট করতে এখানে চাপ দিলে দেখবেন আপনার লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা এখানে বাহিরে আসব। আসার পরে এখন আমাদের কালার কিন্তু আপনার সিলেক্ট করা আছে।
কালার সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা কি করব, এখানে বাকেট সিলেক্ট করে নিব, তাহলে দেখবেন আপনার কালার হয়ে যাবে। হ্যাঁ, বাকেট সিলেক্ট করার পরে এখানে চাপ দেন, দেখেন কালার হয়ে গেছে। আর ভিতরের অংশটুকু আপনাদের সাদাই থাকবে। হ্যাঁ, আমি যদি একটু ইমেজটা, ভিতরের অংশটুকু হচ্ছে আপনাদের সাদাই, কিন্তু সাদা কালার করতে হবে এখানে। কিন্তু এখন আমি যদি সেভ করি তাহলে হচ্ছে এখানে ফাঁকা থাকবে, কারণ কি, আমাদের আর্টবোর্ডটা হচ্ছে আপনার এখানে কি কালার, সাদা কালার, যার কারণে এখন এই কালারটা আপনি বুঝতে পারতেছেন না এখানে আসলে কালার আছে কিনা। আমার অবশ্যই এটাকে হচ্ছে সাদা করতে হবে, তো এই জন্য আমরা কি করব, এখান থেকে সাদা কালারটাকে পিক করব। দেখেন সাদা পিক হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বাকেট সিলেক্ট করে এখানে চাপ দিলে এটা সাদা হয়ে যাবে। এটা সাদা হয়ে গেছে। তো এখন আমরা এই লেয়ারটাকে সেভ করব। তো সেভ করার জন্য এই যে সেভ ইমেজে যাব, এটা পিএনজিতে সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে অফ করব, তার আগে আমরা কি করব, এখান থেকে এই কালারটাকে পিক করে রাখবো। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের বারবার আবার নাহলে করতে হবে, আমরা এই কালারটাকে হচ্ছে পিক করে রাখি, এখান থেকে পিক করলাম। এখন এই আপনার লেয়ার অপশনে গিয়ে আমরা এটাকে অফ করে দিলাম। আবার আমার এই লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা এখন অন করব। অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখন আমরা বাকেট সিলেক্ট করব, এখান থেকে এই যে বাকেট সিলেক্ট করলাম, করার পরে এখানে চাপ দিলে আমার এটা কালার হয়ে গেছে। আচ্ছা, এখানে জিব্বার একটা কালার ছিল, এটা দেখি আমি একটু। জিব্বার কালারটা হচ্ছে আপনার একটু ডার্ক টাইপের। হ্যাঁ, তো আমরা হচ্ছে সেই কালারটাকে এখান থেকে পিক করব। দেখেন একটু ডার্ক, এটা হচ্ছে আপনার একটু লাইট, আর হচ্ছে জিব্বার ভিতরের কালারটা যেটা একটু আপনার ডার্ক টাইপের আছে। তো আমরা তার আগে হচ্ছে ভিতরের এই অংশটুকু, সাদা অংশটুকু যেটা আছে, সাদাটা আমরা কালার করে নিই এখান থেকে। বাকেট সিলেক্ট করলাম, করার পরে এখানে চাপ দিলে এটা সাদা অংশটুকু কালার হয়ে যাবে। এখন এই যে জিব্বার অংশটুকু আছে না, জিব্বার অংশটুকু হচ্ছে আমরা এখান থেকে পিক করব। এখানে চাপ দিয়ে এটাকে পিক করব। পিক করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখান থেকে বাকেট সিলেক্ট করে জাস্ট এখানে চাপ দিলে দেখবেন এটা হয়ে গেছে। আপনারা যদি চান আর একটু ডার্ক করতে, তাহলে এখান থেকে করতে পারবেন, সমস্যা নাই। আপনারা এখান থেকে ধরেন আমি এটাকে আরেকটু ডার্ক করে দিচ্ছি। তো এখন আমরা রেফারেন্স ইমেজটাকে আগে অফ করি। অফ করে নিলাম। এখন আমরা এটাকে পিএনজিতে সেভ করব। তো সেভ করার জন্য এখানে আমরা হচ্ছে সেভ ইমেজ, তারপরে ওকে। আমাদের হচ্ছে এটাও হয়ে গেছে। আমরা এটাকে অফ করে দেই। এখন আমরা ৬ নাম্বার যে লেয়ারটা আছে এটাকে অন করে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমার এই যে জিব্বার কালারটা কিন্তু আমার সিলেক্ট করা আছে। এখানে দেখেন আমি কিন্তু চেঞ্জ করি নাই। জিব্বার কালারটা সিলেক্ট করা আছে। জাস্ট এখন এখানে চাপ দিলে এই কালারটা হয়ে গেছে। তো দাঁতের কালার হচ্ছে আপনার সাদা কালার। তো আমরা এখান থেকে সাদা কালারটা পিক করি। সাদা কালার পিক করলাম। করার পরে আপনার এই যে মুখের এই ভিতরের অংশ আর দাঁতের অংশ, এটা কিন্তু আমার সাদা কালার। আমরা এখানে চাপ দিলেই, সরি, আমরা হচ্ছে বাকেট সিলেক্ট করি না, এখান থেকে বাকেটটা সিলেক্ট করে জাস্ট এখানে চাপ দিলে আপনার কালারটা হয়ে যাবে সাদা কালার। তারপরে যে দাঁতের অংশটুকু যেটা আছে এটা হচ্ছে আমরা এখানে চাপ দিব, সাদা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে আপনার হচ্ছে এই ভিতরে এই অংশটুকু হচ্ছে একটু ফাঁকা দেখা যাচ্ছে। তো আমরা এখানে যদি চাপ দিই তাহলে বুঝতে পারবো আসলে এখানে হয়েছে কিনা। তো এটা সমস্যা নাই, ওইখানে কিন্তু আপনার একটু বোঝা যাবে না, এটা যেহেতু হচ্ছে অনেক ছোট হবে, আমরা জুম করে দেখতেছি, এই জন্য জিনিসটা ওইরকম দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটা ইমেজ অন করে আমরা হচ্ছে এই যে রেড কালার যেটা আছে এটা হচ্ছে পিক করে নেই। এই কালারটা হচ্ছে পিক করে নিলাম। পিক করে নেওয়ার পরে আমরা এই লেয়ারটাকে অফ করে দিব। এখন আবার এখান থেকে বাকেট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে চাপ দিলে এই কালারটা আমার এখানে হয়ে যাবে। আমরা এটাকে হচ্ছে পিএনজিতে সেভ করব। এখান থেকে সেভ ইমেজ থেকে ওকে। এখন আবার আমরা যাব হচ্ছে লেয়ার অপশনে গিয়ে এটা অফ করে দিব, এটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখন এখানে দেখেন আমার এখানে ২ টা কালার। হ্যাঁ, এখানে হচ্ছে টুটের কালার, এখানে আমার সিলেক্ট করা আছে দেখেন। সিলেক্ট করা বাকেট সিলেক্ট আছে। আমরা এখানে চাপ দিলে এই কালারটা হয়ে যাবে। হয়ে গেছে। আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে সাদা কালার। তো সাদা কালার এখান থেকে আমরা সাদাটাকে পিক করি। দেখেন এই যে পিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে
আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এখন এই যে এখান থেকে বাকেট সিলেক্ট করে জাস্ট এখানে চাপ দিব, দেখবেন সাদাটাও কালার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা সেভ করে নেব পিএনজি। আচ্ছা, আমার হচ্ছে সবগুলাই কিন্তু হয়ে গেছে, সবগুলাকে হচ্ছে আমি পিএনজিতে সেভ করে নিছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আপনার ইয়েতে পিক্সেল ল্যাবে। আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে এখানে আসি। এটা ক্যান্সেল করে দেই, এটা হচ্ছে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এই অপশনটাতে চাপ দিলে এখানে দেখবেন ট্রান্সপারেন্ট অপশন আছে, আমরা এটাকে ট্রান্সপারেন্ট অপশনে নিয়ে নিলাম। এখান থেকে আমাদের সাইজটা আছে, এই সাইজই থাকবে। এটা আপনি যদি চেঞ্জ করতে চান তো এই যে এখানে দেখবেন ইমেজ সাইজ আছে, এখান থেকে দেখেন এই যে 1:1 1280 বাই 1280। আপনার চেষ্টা করবেন হচ্ছে আইবিএক্স পেন্টের সাথে এখানে আপনার সাইজটা মিল রাখার জন্য, তাহলে হচ্ছে কোনো সমস্যা হবে না। এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা ইম্পোর্ট করব, এখান থেকে যে প্লাস আইকনে চাপ দিয়ে ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে আসার পরে আমরা হচ্ছে এটা রেজুলেশন আপ করব, কারণ হচ্ছে আপনারা যখন ইউজ করবেন এই জিনিসটা তখন দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার ফেটে যেতে পারে। হ্যাঁ, আমরা যেহেতু এটা তৈরি করছি আইবিএক্স পেন দিয়ে, অনেক সময় দেখবেন আপনার রেজুলেশন আপনার ড্রপ করতে পারে। সেই ক্ষেত্রে এখানে আমার হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা হচ্ছে ড্র করছি, পাঁচটার রেজুলেশন আমরা আপ করে নিব। তো প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা ওকে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এই যে এই অপশনটাতে আসি, এই অপশনটাতে আসার পরে একটু ডান দিকে যাব আমরা। এখানে দেখেন এই যে রিলেটিভ সাইজ নামে একটা অপশন আছে, রিলেটিভ সাইজে এখানে আমরা 100 করে দিব। 100 করে দিলে এটা দেখবেন ফুল স্ক্রিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ওকে করে দিব। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমরা এটাকে পিএনজিতে সেভ করে নিব। তো এটা হচ্ছে একটু সময় লাগবে। আমরা হচ্ছে যেহেতু 5টা ইমেজ এখানে আবার অ্যাড শো করবে, আমরা এই যে এক্সপোর্ট ইমেজে এখানে চাপ দিয়ে পিএনজি সরি, এই যে এখান থেকে আমরা হাই আলটা করে নিব। আলটা করে নেওয়ার পরে সেভ টু গ্যালারি। সালাম ও নমস্কার আপনাদের সঙ্গে। আমি অনলাইন ট্রেডিং এর মাধ্যমে টাকা রোজগার করি এক্সপার্ট অপশনের সাথে। আসুন দেখাই আপনাকে। এখান থেকে একটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম এখন। তো আমাদের এই একটা হচ্ছে তৈরি হয়ে গেছে। সরি, আমরা আগে সেভ করে নিছি না, আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে এটাকে কপি করে ডিলিট করি নাই, রেজুলেশন আপ হয় নাই। হ্যাঁ, আমরা ওই কাজটা করি নাই, এখন করব। তো এখান থেকে লেয়ার অপশনে আপনি এই অপশন থেকে করতে পারবেন, এই যে প্যান আইকন এখান থেকে করতে পারবেন, যে কোনো একটা অপশনে আপনি এখানে যদি এই যে দেখেন কপি আছে, তো কপিতে চাপ দিলে দেখবেন এখানে দুইটা ডুপ্লিকেট, মানে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে ডুপ্লিকেট হয়েছে, আর এটা হচ্ছে আমরা মেন যেটা ইম্পোর্ট করছিলাম গ্যালারি থেকে। তো আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিব, আর আমাদের যেটা কপি আছে এটাই থাকবে। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে এক্সপোর্ট ইমেজ করব। এটা হচ্ছে আমরা আগেও কিন্তু গাছের ক্ষেত্রে দেখিয়েছিলাম আপনাদেরকে। তারপরে এখান থেকে আমরা আলটা করে দেব, আলটা করে এখান থেকে সেভ ইমেজ, মানে সেভ টু গ্যালারি। এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা আমরা এটাকে অফ করে দেই। হ্যাঁ, এই চোখটা অফ করে দেই। পরবর্তীতে আমরা লাগলে অন করে নিব। এখন আমরা আবার যাব হচ্ছে প্লাস আইকনে, এখানে যাব ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে তো এখানে আমাদের কোনটা ছিল, এটা নিছিলাম। হ্যাঁ, আমরা এখন এই 2 নাম্বারটা নিব। 2 নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করব। ওকে করে দেওয়ার পরে আমরা যদি ডান দিকে যাই, এখানে দেখব যে রিলেটিভ সাইজ, রিলেটিভ সাইজে এখান থেকে 100 করে দিলাম। এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিলাম। একটা জিনিস হচ্ছে আপনি এখানে দেখেন আমার ইমেজটা হচ্ছে এখানে এই নিচেরটার সাথে একই পজিশনে থাকবে। এখানে আপনি সবগুলাকে হচ্ছে একই পজিশনে রাখতে হবে। এজন্য আমরা এই যে অপশনটা আছে না, এই অপশনটাতে চাপ দিব। চাপ দিলে এখানে দেখবেন এই যে একটা আপনার গ্রিডের মতো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আপনার কিছু লাইনের মতো দেখা যাচ্ছে। এই লাইনটাকে হচ্ছে আমরা সেন্টার করব। এখানে একটা জায়গায় সেন্টার করে এটাকে হচ্ছে একটা পজিশনে রাখবো। তার আগে হচ্ছে আমরা এখান থেকে এটাকে অন করি। এটাকে অন করলাম, এটাকে হচ্ছে অফ করলাম। অফ করে দিলাম। এটা এটা দেখেন অন আছে, এটার পজিশনটা দেখেন কোন পজিশনে আছে, পজিশনটা আমরা একটু এদিক সেদিক করে নিই।
দেখেন এটাকে হচ্ছে আমরা সবসময় সেন্টার রাখবো, হ্যাঁ? এই পজিশনে সবগুলা লিভ আপনার পজিশন হবে। কারণ আমরা হচ্ছে লিভ যদি এদিক সেদিক হয় তাহলে দেখবেন আপনি যখন লিপসিং করবেন না, কথা বলবে, তখন হচ্ছে আপনার লিপগুলা খারাপ দেখা যাবে। মানে একটা দেখবেন যে আপনার এইখানে ঠোঁটের ইয়েতে কোণায় আসতেছে, আরেকটা হচ্ছে বাম দিকে আসতেছে, আরেকটা হচ্ছে নাকের উপরে চলে যাইতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি পজিশন করে নিবেন। তো আমরা হচ্ছে এটাকে পজিশন করলাম। এখন এটাকে আমরা সেভ, আচ্ছা এটা কি সেভ করছি আমরা? আরেকবার সেভ করি, মনে হয় সেভ করি নাই। এটাকে আমরা হচ্ছে আল্ট্রা দিয়ে সেভ করে নিলাম। তো এটা আমরা হাইড করে দেই, হাইড করে এটাকে আমরা অন করি। এখন এটাকে একটা কপি করে নিব আগে। তো কপি করার জন্য এই আইকনটাতে আমরা এই যে এখানে চাপ দিলে দেখবেন এটা কপি হয়ে গেছে। নিচেরটা এটা যেটা আছে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আচ্ছা আমরা এটারও দরকার নাই। আমরা ডিলিট করে দিতে পারি এটাকেও। আমরা এটাও হচ্ছে ডিলিট করে দিলাম। আমাদের এখন এটার পজিশন আমরা সেট করব। তো পজিশন সেট করার জন্য কোনটা ডিলিট করলাম? আমরা হচ্ছে এটাকেও ডিলিট করি, এটাকে ঝামেলা করি। হ্যাঁ? এই যে খোলা মুখ যেটা এটা থাকবে। এটাকে হচ্ছে আমরা একটা কপি করি, এখান থেকে কপি করলাম। নিচেরটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিব। এটাকে ডিলিট করে একটা থাকলো। এখন আসার পরে আমরা হচ্ছে সেন্টার নিছিলাম কোন পজিশনটাকে? এই যে এই পজিশন, হ্যাঁ? আমরা এটাকে হচ্ছে সেন্টার হিসেবে নিছি। দেখেন এখানে হচ্ছে আমি এই এইখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি আপনি দেখেন যে এদিক সেদিক হচ্ছে না, মানে অল্প নাড়াচাড়া করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে এখানে নিচে দেখবেন একটা অপশন আছে, এই যে পজিশন। পজিশনে আসার পরে এখান থেকে আপনি যে পিক্সেল দেখেন আমার এখানে কত 6 আছে, হ্যাঁ? আমি এটাকে আরেকটু কমাই, কমিয়ে এখানে 2 পিক্সেল আছে। মানে এই যে পিএক্স যেটা এটা হচ্ছে পিক্সেল আরকি। তো এখন আমরা হচ্ছে যদি একটু ডান দিকে নিতে চাই, ডান দিকে নেওয়ার জন্য এই যে ডান এরো যেটা আছে না, ডান এরো, এটাতে ক্লিক করব। দেখবেন আপনার এটা ডানে যাচ্ছে। আচ্ছা আমরা যদি আরেকটু উপর নিচে করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই যে এই অ্যারো গুলাতে আমরা ক্লিক করে উপর নিচে করতে পারবো। আমরা হচ্ছে এই পজিশনে রাখবো, এটা হচ্ছে আমাদের সেন্টার পজিশন। আমরা এখান থেকে ওকে করলাম। তার আগে আরেকটা জিনিস আমরা মনে হয় ভুল করছি, সেটা হচ্ছে আমরা রিলেটিভ সাইজটা মনে হয় 100, আচ্ছা 100 আছে। হ্যাঁ? তো আমাদের ঠিক আছে এটা। যদি 100 না থাক সেক্ষেত্রে আমাদের 100 করে নিতে হতো। তো এখানে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে 3 ডটে যাব। যাওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট ইমেজে চাপ দিয়ে এটাকে আমরা সেভ করব আল্টা দিয়ে। আমার এই সেভ টু গ্যালারি হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে ডিলিট করে দেই। এটাও আমাদের প্রয়োজন নাই। আমরা প্লাস আইকনে চাপ দিয়ে আরেকটা নিব ফ্রম গ্যালারি থেকে। তো এখানে দেখেন আমরা হচ্ছে এই যে একটা ২টা করছি, হ্যাঁ? এখন আমরা এই ৩ নাম্বারটা করব এটাকে। এখান থেকে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে আমরা এটাকে রিলেটিভ সাইজে যাব। রিলেটিভ সাইজ কোথায় আছে? এই যে এখানে রিলেটিভ সাইজ, এটাকে 100 করে দিলাম। এখান থেকে ওকে। ওকে করে দেওয়ার পরে এখন আমরা এটাকে আমাদের পজিশন অনুযায়ী এটাকে সেট করব। তো আমরা এটাকে টেনে নিয়ে এসে, আচ্ছা তার আগে এটাকে আমরা কপি করে নেই। এই পেন আইকনে চাপ দিয়ে এখান থেকে কপি আইকনে চাপ দিলে দেখবেন কপি হয়ে গেছে। নিচেরটাকে আপনি ডিলিট করে দেন। উপরেরটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এখানে আসেন। আসার পরে এটাকে হচ্ছে আমরা এই সাইজ অনুযায়ী সেন্টার যে পজিশনটা আছে সেখানে আমরা পজিশন করে নিব। এখান থেকে পজিশনে চাপ দিয়ে আমরা একটু ডানে নেই। আচ্ছা পিক্সেলটাকে আপনি কমিয়ে নিবেন, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে অল্প, অল্প করে যাচ্ছে। আর পিক্সেল এখানে যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মুভ বেশি হবে, মানে বেশি জায়গায় হবে। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সেন্টার পজিশন। এতটুকু ঠিক আছে। এখন আমরা এখান থেকে ওকে করব। ওকে করে দিয়ে এটাকে হচ্ছে আমরা পিএনজি তে সেভ করব। তো এখান থেকে এই এক্সপোর্ট ইমেজ আর হচ্ছে আপনার এখানে কাস্টমটাকে আমরা কি করে দিব? আল্ট্রা করে দিব। আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি। তো আমাদের হচ্ছে ৩ টা কিন্তু আপনার সেভ হয়ে গেছে। এখন আমরা লেয়ার অপশনে গিয়ে এটাকেও ডিলিট করে দিলাম। আমরা প্লাস আইকনে চাপ দিয়ে ফ্রম গ্যালারি থেকে আরেকটা ৪ নাম্বার যেটা আছে সেটা নিয়ে আসব। তো আমাদের হচ্ছে ১, ২, ৩ আমরা এখন নিব এই যে দাঁত যেটা আপনার বেশি ৪ নাম্বারটা। এটাকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে ওকে, ওকে তারপরে এটাকে আমরা কি করব? এটাকে একটা কপি করব। কপি করার জন্য এখান থেকে আমরা একটা কপি করে নিলাম। নিচেরটাকে আমরা ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার অপশনে এই যে লেয়ারের এই পার্টটা যদি আপনি
মানে করতে চান, হাইড করতে চান, তো এখানে চাপ দিলে দেখবেন হাইড হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আপনার রিলেটিভ সাইজ। রিলেটিভ সাইজে চলে গেলাম, এখান থেকে এটাকে 100 করে দিলাম, ওকে। এখন আমরা যেটা করব এটাকে হচ্ছে আমরা পজিশন অনুযায়ী মুভ করব। এটা মুভ করার জন্য এখান থেকে এই যে পজিশন, এটাকে পিক্সেল আপনি কমিয়ে নেন, হ্যাঁ 2 পিক্সেল বা 1 পিক্সেল রাখবেন, তাহলে হচ্ছে অল্প অল্প করে আপনার জায়গা পরিবর্তন করবে। তো আমরা হচ্ছে একটু ডান দিকে, আচ্ছা আগে দেখি একটু উপরে নেই, একটু ডান দিকে। তো আমাদের এই পজিশনটাই ঠিক আছে, দেখি এই পজিশনটা আমাদের ঠিক আছে। এখন আমরা যেটা করব এখান থেকে ওকে, আমরা এটাকে সেভ করব এই 3 ডটে, এক্সপোর্ট ইমেজ থেকে আমরা এখান থেকে আলট্রা করে দিব, আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি। আমাদের হচ্ছে 4টা হয়ে গেছে, আমাদের 5 নাম্বার। তো আমরা এটা সেভ হওয়ার পরে আমরা লেয়ার অপশনে গিয়ে এটাকে ডিলিট করে দিব। লেয়ার অপশনে এখানে প্লাস আইকনে চাপ দিয়ে ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের 5 নাম্বার যেটা আমরা দেখি 1 2 3 4, আমাদের 5 নাম্বার হচ্ছে এইটা। তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, করে দিয়ে এখান থেকে ওকে, ওকে করে দেওয়ার পরে এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব, এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, নিচেরটাকে আমরা ডিলিট করে দিলাম। নিচেরটা ডিলিট করে দেওয়ার পরে এখন এটাকে হচ্ছে আমরা রিলেটিভ সাইজ যেটা আছে আমরা 100 করে দিব। রিলেটিভ সাইজ কোথায়, এই যে এখানে রিলেটিভ সাইজ, এটাকে আমরা 100 করে দিলাম, ওকে। 100 করে দেওয়ার পরে ওকে করে দেওয়ার পরে এখন আমরা এটাকে পজিশন করব। এটা হচ্ছে আমরা এই যে পজিশনে চাপ দিয়ে এটা পিক্সেলটা হচ্ছে ডাউন করে 1 অথবা 2 এ রাখবো, তারপরে আমরা এটাকে উপর নিচে নিব। তো হচ্ছে আমার পজিশন হয়ে গেছে, এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এই যে এক্সপোর্ট ইমেজ থেকে এখানে কাস্টম, এখানে আলট্রা করে দিলাম, তারপরে সেভ টু গ্যালারি। আচ্ছা আমার হচ্ছে এখানে কিন্তু আপনার কাজ হয়ে গেছে, হ্যাঁ সবগুলাই কাজ হয়ে গেছে। আমরা যে 5টা ইমেজ তৈরি করছি সেই 5টাকে হচ্ছে আমরা রাখবো, আর বাকিগুলাকে ডিলিট করে দিব, কারণ এগুলো হচ্ছে আপনার যখন অ্যানিমেশন করব তখন হচ্ছে ঝামেলা হবে। আপনার হচ্ছে এই যে 1 2 3 4 5, আমরা হচ্ছে সবগুলো ডিলিট করে দিলাম। আমাদের এখানে দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা থাকবে, হ্যাঁ এই 5টা থাকবে। আর আমাদের আপনাদের হচ্ছে গ্রুপে আমি এটা দিয়ে দিব, রেফারেন্স ইমেজটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখনই। আপনারা সেখান থেকে করতেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, এই ইমেজটা দেখে অ্যাসাইনমেন্ট করতে পারবেন। আমি হচ্ছে আপনাদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আজকের ক্লাসটা তো মোটামুটি 50 মিনিট হয়ে গেছে, যেহেতু আমরা অ্যানিমেশন করতে চাইছিলাম, কিন্তু আসলে একটা ক্লাসে এগুলো হচ্ছে আপনার কভার করা সম্ভব না। তা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অ্যানিমেশন প্লাস হচ্ছে আমরা আই ব্লিংটা দেখাবো। আমাদের যেহেতু চোখ আপনার করা আছে, ড্রয়িং করা আছে, সেহেতু হচ্ছে আমরা ওইখানে করব। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে এই অ্যানিমেশন আপনার লিপসিং যেটাকে বলে, মুখের অ্যানিমেশন আর চোখের অ্যানিমেশন, সেটা হচ্ছে সামনের ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর না হলে ক্লাসটা এখানে শেষ করি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি প্রশ্ন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে ক্লাসটা এখানে শেষ করি, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।